নিলামের দলের মতন তুলতে পারেন এবং এক্সপার্ট, এটা আমার জানা ছিল না, কিন্তু এটাও নতুন করে। এবং যত দিন যাচ্ছে বাংলার মানুষ ওনাকে নতুন নতুন করে দেখছে। হাইয়েস্ট ইউনিটের দাম এই বাংলায়, কোনো কথা কিন্তু সরকার বা মমতা ব্যানার্জি বা তৃণমূল বলে না। আগামী 1 বছর ধরে আমাদের কাছে ঘুরে আসবে কিন্তু এই ইলেকট্রিকের বিল। ঘর থেকে তো দেবে না সঞ্জীব গোয়েঙ্কা, ঘর থেকে দেবে না দিচ্ছে। উনি বরাবরই 14 বছর ধরে উনি একটা শর্টকাট পলিটিক্স খুঁজছেন। তাপসদা, আপনাকে মাধ্যমে স্বাগত। দাদা, গতকাল আমরা দেখলাম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে প্রতি বছর একেবারে ক্লাবগুলোকে নিয়ে যান এবং সেখানে গিয়ে কত টাকা অনুদান দেওয়া হবে সেটা তিনি ঘোষণা করেন। তিনি প্রথমে বললেন গতবারে ছিল 85, তারপরে উনি বললেন 90, তাতেও কি হবে 95, 1 লাখ, তারপর বললেন ওকে ঠিক আছে 1,10,000। কিভাবে দেখছেন বিষয়টা? 1,10,000 এবারে প্রতি ক্লাব পাচ্ছে। কি আনন্দ! বিষয়টা হলো যে আমাদের এখনো তো মুখ্যমন্ত্রী চেয়ারে রয়েছে, মুখ্যমন্ত্রী বলতে ইচ্ছা করে না, তবুও বলি যে তিনি এত সুন্দর নিলামের দলের মতন তুলতে পারেন এবং এক্সপার্ট, এটা আমার জানা ছিল না, কিন্তু এটাও নতুন করে। এবং যত দিন যাচ্ছে বাংলার মানুষ ওনাকে নতুন নতুন করে দেখছে। বিষয়টা ভাবা উচিত আমাদের সকলকে, এবং পুজো কমিটিরও যারা হই হই করে হাততালি দিয়ে নেচে উঠলেন তাদেরই তো কাছে এটা ফিরবে। এক হচ্ছে এই সিএসসির মালিক যারা, সঞ্জীব গোয়েঙ্কা, তিনি ইলেকট্রাল বন্ডে টাকা দেবেন, সেটা আমরা জানি, সেটা প্রকাশ্যে এসেছে। আরও কতভাবে এই শাসক দলকে তিনি সহযোগিতা বা সাহায্য হয়তো করে থাকেন। হাইয়েস্ট ইউনিটের দাম এই বাংলায়, কোনো কথা কিন্তু সরকার বা মমতা ব্যানার্জি বা তৃণমূল বলে না। ভারতবর্ষের মধ্যে হাইয়েস্ট ইউনিট। ওনার যে সমস্ত অন্য উপায় যে অর্জিত অর্থ থেকে তিনি যদি এগুলো দিতেন, সরকারি টাকা তছনছ নয় ছয় না করে, আমার কিছু বলার ছিল না। কিন্তু তিনি সেখানে ওই নিলামের দরে 1,10,000 টাকা করে প্রায় পুজো কমিটিকে হাতে নেওয়ার জন্যে, সামনে নির্বাচন বা নির্বাচনের জন্যই আর কি, এর আগেও করেছে, তখন নির্বাচন অন্য নির্বাচন, এই টাকা দেওয়া, যেগুলো হয়তো বড় মাঝারি পুজোর তাদের প্রয়োজন পড়ে না, তার কারণ তাদের ডোনেটার আছে, বড় বড় সাবস্ক্রিপশন দেওয়ার মানুষ আছে, প্লাস তাদের চাঁদা তোলার ক্যাপাসিটি আছে, অ্যাডভার্টাইজমেন্ট তোলার ক্যাপাসিটি আছে। কিন্তু বিষয়টা হলো যে আগামী 1 বছর ধরে আমাদের কাছে ঘুরে আসবে কিন্তু এই ইলেকট্রিকের বিল। ঘর থেকে তো দেবে না সঞ্জীব গোয়েঙ্কা, ঘর থেকে দেবে না দিচ্ছে। তাহলে তার নিজের প্রতিষ্ঠান এবং কর্মচারী আরও যা 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 রয়েছে, এবং সিএসসিকে বেশ করে তিনি আরও যে তার সাম্রাজ্য বাড়িয়েছেন, সেটা কি করে হবে? সেটা তো বোঝার মতন বুদ্ধি নিশ্চয়ই বাংলার মানুষের এবং পুজো কমিটির সঙ্গে যারা যুক্ত কর্মকর্তারা, তারা সকলেই জানেন এবং বুঝছেন। একদিকে ডিএর টাকা নেই, একদিকে হাজারে হাজারে লাখে লাখে সমস্ত খালি পড়ে থাকা শূন্য পদ, সেগুলো পূরণের কোনো চিন্তা নেই। স্কুল বাড়িগুলো প্রায় ধ্বংসের মুখে, যে কোনো সময় ভেঙে পড়ে ছাত্রছাত্রী আহত নিহত হতে পারে, সেদিকে দৃষ্টি নেই। কিন্তু এইভাবে ডোল দিয়ে কাজ সারছেন মমতা ব্যানার্জি। এটা খুবই, কিন্তু এগুলো এই যে
ডোলের রাজনীতি এর একটা শেষ হওয়ার প্রয়োজন রয়েছে। তার কারণ এগুলো তো সমস্ত নন প্রোডাক্টিভ, এর তো কোনো প্লাস নেই এবং এর কোনো যে ফেরত পাওয়ারও ব্যাপার নেই। উনি দেখাচ্ছেন আর ধেই ধেই করে সত্যি আমরা নাচছি বটে, কিন্তু এতে বাংলার সমস্ত কিছু সার্বিক যে একটা উন্নয়ন বা মানুষের যে সার্বিক একটা উপকার, তাতে তো কোনো কিছু লাগছে না। তো সুতরাং এগুলো সমস্ত কিছুই বুমেরাং হয়ে ফিরে আসবে আমাদের প্রত্যেকটি বাংলায় সেই 10 কোটি যে ইন্ডিভিজুয়াল এবং যে পরিবার, প্রত্যেকের কাছে ফিরে আসছে। একেবারে দাদা, যে মুখ্যমন্ত্রী যে টাকার ঘোষণা করলেন, এটা তো সরকারি টাকা, মানে সরকারি যে টাকা, এটা তো সকলের ট্যাক্সের টাকা। সেক্ষেত্রে এই যে 1,10,000 করে দেওয়া হচ্ছে, আনুমানিক যদি আমরা 45,000 যদি ক্লাব ধরি, তাহলে কত কয়েকশো কোটি টাকা। না, সে তো ঘটনা তো। উনি বরাবরই 14 বছর ধরে উনি একটা শর্টকাট পলিটিক্স খুঁজছেন। ওনার বয়স হয়েছে, গণতন্ত্রে চিরকাল কোনো সরকার, কোনো দল ক্ষমতায় থাকে না। প্রকৃতির নিয়ম অনুযায়ী আমাদের সকলকে একদিন চলে যেতে হবে, কিন্তু আমরা কি রেখে গেলাম, কি দিয়ে গেলাম, কি অবস্থায় বাংলার কে ছেড়ে গেলাম এবং কি সর্বনাশ বাংলার করে গেলাম, এটা বাংলার মানুষ আস্তে আস্তে বুঝছে। কিন্তু বুঝতে হবে, পুরোপুরি বুঝতে হবে বাংলার মানুষকে। বাংলার মানুষ এত রাজনৈতিক সচেতন মানুষ। সেই বাংলার মানুষ এর পূর্বে যারা যারা মুখ্যমন্ত্রী ছিলেন, এর পূর্বে যারা যারা শাসন করেছেন যে রাজনৈতিক দলগুলো, তাদের যখন যে ভাবে তাদের প্রত্যুত্তর দেওয়ার, তারা তো দিয়েছে। বাংলার মানুষ দেবে, মমতাকেও দেবে, এই সরকারকেও দেবে। সাধারণ মানুষের ট্যাক্সের টাকা এভাবে সরকার পারে না, কিন্তু করছে তো। কে বোঝাবে, কে বলবে? ওনাকে বলার ক্ষমতা, সাহস কারণ নেই। তার কারণ আমলারা যদি বলেন, ওই শিক্ষিত IAS IPS গুলো তাদেরকে সঙ্গে সঙ্গে একটা পচা জায়গায় সরিয়ে দেবে। আর যারা রাজনৈতিক যে স্তাবকের বৃত্ত তাকে ঘিরে রয়েছে, যে MLA MP বা মন্ত্রীরা, তাদের সরিয়ে দেবে। তো সেই ভয়তে তারা দরকার কি, যেখানে আছি ভালো আছি, এরকম একটা ব্যাপার। দাদা, এই যে আমাদের দেখেছিলাম কয়েকদিন আগে ডিএনএ যখন রাজ্য সরকারকে বলেছিল সুপ্রিম কোর্ট টাকা দিতে হবে, সেক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে বলা হচ্ছিল কোমর ভেঙে যাবে। তাহলে এখন কি হবে? না, ভাঙছে না নিশ্চয়ই। এটা যারা ডিএনএ লড়াই করছেন, আমরাও তাদের সাথেই রয়েছি, 100 বার থাকবো। এবং তাদের যারা উকিল, তারা নিশ্চয়ই এটাকে সুপ্রিম কোর্টে এই বিষয়টাকে নিশ্চয়ই তারা তুলে ধরবেন, জানাবেন। দাদা, এখানে আর শেষ প্রশ্ন আপনাকে করছি। এই যে বিদ্যুতের ছাড় আপনিও বললেন, গতবারে ছিল 75%, এবারে 80%। এই যে পুজোর একটা সপ্তাহ যে পরিমাণ বিদ্যুৎ মানে যা হবে, তার যে 80% ছাড়, মানে কত পরিমাণ ক্ষতি। তার মানে তো এটা তো বোঝার দরকার। এটা তো মানুষের বোঝার দরকার। যে পুজোগুলো হয়, সেই পুজোগুলোতে আমাদের সকলেরই একটা যোগদান থাকে। আমরা আমাদের সাধ্য মতন সেখানে আমরা আমাদের চাঁদা, আমাদের ডোনেশন কি আমাদের অ্যাডভার্টাইজমেন্ট আমরা দিয়ে থাকি। তারপরেও কিন্তু ঘুরে আমাদের কাছে ওই ইলেকট্রিকের যে বিল আসবে, সেই বিল 2 গুণ 3 গুণ হয়ে আসবে এবং কয়েক মাস ধরে আসবে। এটা যদি বাংলার মানুষ, কলকাতার মানুষ না বোঝে, কি করা যাবে? তাদের বুঝতে হবে এবং 26-এর ভোটে তাদের এর বিরুদ্ধে ভোট দিতে হবে। এটা আমার দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী হিসাবে আমার আবেদন তাদের কাছে, আমার নিবেদন তাদের কাছে। এক ধাক্কা যেভাবে 85,000 থেকে একেবারে 1,10,000 মানে 35,000 টাকা বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী, তাহলে মানে এরম বাড়তে থাকলে না, দিন না, কোনো অসুবিধা নেই তো। টাকাটা তো আর ওনার নয়, টাকাটা তো আর ওনার নয়। উনি বিদুষী, মহীয়সী, হ্যাঁ, আমাদের অর্থে, রাজকোষের অর্থে, সরকারের অর্থে তিনি মহিয়ান হতে চাইছেন। এভাবে ধর্মীয় কাজে সরকারি টাকা যাচ্ছে, এইগুলো, এই বড় বড় কথাগুলো একসময় উনি বলেছিলেন। এই ধরনের কথা যা 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 উনি বলেছিলেন, যা 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 নিয়ে উনি পথে নেমেছিলেন, প্রতিবাদ করেছিলেন, সেগুলোকেই উনি
সুচারুরূপে আরো বেশি 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 করে করছেন। ঠিক কেন? না, ঠিক নয় তো। না, কারণ কেন করছেন উনি? তার কারণ হচ্ছে যে ওনার পজিটিভ কাজ করার মানসিকতাও নেই, সেই বিদ্যাও নেই, বুদ্ধিও নেই, দূরদৃষ্টি নেই, চানও না। তাই এইভাবেই বাংলার সর্বনাশ করে চলেছেন। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.